নিচের এই ভিডিওটা একবার দেখো, একটু ধৈর্য ধরে সবাই দেখো। অনেকেই হয়তো এই ভিডিওটার সাথে পরিচিত, অনেকেই দেখেছো, অনেকে আবার ইগনোর করে গেছো। তবে আমি তোমার উদ্দেশ্যে বলছি বোন, আমি জানি না তুমি কোন পরিবার থেকে বিলং করো, আদৌ তুমি সুস্থ মস্তিষ্কের কিনা সেটাও আমি জানি না। যদি তুমি বিকৃত মস্তিষ্কের হয়ে থাকো তবে তোমাকে বলে তার লাভ নেই। তাহলে তোমার পরিবারের উদ্দেশ্যে আমি বলবো, যদি আদৌ আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছয় তবে আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি যে আপনাদের ঘরে এরকম একটা মানে অসুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে, হতে পারে, কিন্তু তাই বলে মানে ভগবানকে নিয়ে এই ধরনের কটূক্তি করা ভিডিও, এই ধরনের নোংরা ভিডিও আপনারা কি করে ধারণ করলেন আর কি করে তাকে শিক্ষা দিলেন না? মানে যে ভগবানকে নিয়ে এরকম করা উচিত না। এটা মহা থেকে মহা পাপ। আর কিভাবে আপনারা ভিডিওটা ধারণ করলেন, কিভাবে আপনারা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় সেটা ছেড়ে দিলেন? আপনারা কি কোনো শিক্ষণীয় বা কোনো ভালো কোনো কাজ করেছেন? আপনাদের বিবেক, আপনাদের জ্ঞান থেকে কি বলছে? আমার মনে হয় আপনারা হোল ফ্যামিলি বিকৃত মস্তিষ্কের মানুষ। আর যদি মানে তুমি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকো তবে তোমাকেই বলছি, নোংরামোর একটা লিমিট রেখে নোংরামো করা উচিত। কারণ হচ্ছে ভগবানকে নিয়ে ভিউ বিজনেস, কন্টেন্ট ক্রিয়েট, হ্যাঁ সেটা তুমি ভালো কিছু নিয়ে করো। ভগবানকে মানুষের মধ্যে যারা জানে না বা যারা ভগবানকে সেইভাবে ভগবানের পূজা অর্চনা করে না, তুমি সেগুলো সম্বন্ধে করতে পারো। তুমি জানো এই মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক কিছু শিখেছি। ভগবানকে কিভাবে মানে পূজা দেওয়া বা আরাধনা করার সঠিক নিয়ম, অনেক কিছু আমি এই সোশ্যাল মিডিয়া থেকে শিখেছি। কিন্তু তোমাদের মতো এরকম নোংরা কিছু মানুষের জন্য মানুষ ভগবান সম্বন্ধে ভুল ধারণা করে, মানুষ আজে বাজে কথা বলে। তাই তোমাদের জন্যই বলছি, প্লিজ এগুলা বন্ধ করো, প্লিজ এগুলা বন্ধ করো। আমাদের নিয়ে অলরেডি মানুষ হাসাহাসি করে, সেই হাসির পাত্রটা থেকে নিজেকে বের করে আনো প্লিজ।